الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الغلا আর সাউন্ড নাই ওই ঘুমাইতেছে সাউন্ড কই সকলে মহাব্বতে বালাগাল গলা বিখামা বিশ্ব যখন আসিল গুমে অগতরিক পামানিশায় তৌহিদরি কলমা নিয়ে তৌহিদরি কলমা নিয়ে এলয় কুরআন এ দরায় বালাগাল গোলা এই পাশে জায়গা আছে ভাই, এই পাশে যদি আইসা যাইতেন। হিংসা সার নিন্দা
করে অন্তর কর পরিষ্কার বালাগাল ওলা বিকামালিহি মাইকে সেটিং করা হয়েছে এই ঘরের ডাইরেক্ট এইদিকে ঘুরাই দেওয়া যাবে না গুনাহ ছাড়ো তওবা করো ভয় করো মাই মরণের এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের বালাগাল ওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 সবাই জবানটা খুলেন চায়ে রয়েছে চায়ে চায়ে দেখে আল্লাহ 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 লা ইলাহা কবি কয় জরসে হরদম বাগুয়া দাল্লাহু হু জরসে হরদম বাগুয়া দাল্লাহু হু না গুয়া টু না টু না টু না টু টু বজাহের সামে মে আয়াত के टू टू के दरमाना बगुया दाल्लाहु हु ला इलाहा इल्लल्लाहु गुबुगु दिल मुनव्वर बगुया दाल्लाहु हु अल्लाह अल्लाह करने से दिल नूर है अल्लाह अल्लाह तू तेरा है मैं तेरा अल्लाह अल्लाह के मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनू का काम है अल्लाह अल्लाह कैसा शीरीन निस्ते नाम शीरे शुकर मिशा वज्जा नाम तमाम चित्कार दे कौन सुबहानाल्लाह जिकिर করলে ভালো লাগে না লাগে না জিকির করলে দিল পরিষ্কার হয় না সুবহানাল্লাহ কইলে লাভ না খাস্তা কি পরিমাণ একবার যদি সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জান্নাতের ভিতরে বিশাল বড় একটা গাছ হয়ে যায় আসমানের নিচে জমিনের উপরে সারা পৃথিবীর সমস্ত খালি জায়গাটুকু আল্লাহ তাআলা নেকি দিয়ে বইরে দেয় কিন্তু বক্তায় যদি কয় কোন সুবহানাল্লাহ তাইলে কবুল হইলে কইতাম না এই পাশে জায়গা আছে এই পাশে হিসাবে এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার মাইকটা ঠিক করেন কেউ খুশি না বেজার আল্লাহ মাহফিলের উসিলায় জীবনের গুনাহ মাফ করতে পারে না আল্লাহ যদি আমগর সবাইরে মাফ করে দেয় আল্লাহর কয় মাস লাগবে আল্লাহ মাফ করার জন্য রেডি আছে না নাই না ভারত গেছে গা ভারত চলে গেছে থাক ওইদিকে থাক চলবো তোরা অবতারের দরকার নাই একটু সাউন্ড বাড়াই দিলে হবে ওইদিকেই দাও তোমার মাথার মাথায় বাইরে এতক্ষণ বক্তারা ওয়াজ করছে একটু বুঝে নাই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে খুশি না বেজার আমাদের বাড়ি হইল জান্নাত এখানে আমরা যারা আছি সবাই কি মানুষ জান্নাতি মানুষ সুবহানাল্লাহ কোথার মানুষ এই যে বিল্ডিং সিল্ডিং যাই 50 তলাও যদি বানায়
হ্যাঁ, মালিক যাবো কেন নিচতলা? ইচ্ছা থাকলেও না থাকলেও টাকা পয়সা সব ব্যাংকেই বস্তা আছে, কথা কয় না। এরপরেও দুনিয়ার মোহাব্বত, পদের মোহাব্বত, বিবির মোহাব্বত, সন্তানের মোহাব্বত, এই যে এইগুলার সাউন্ড না, তুমি হরেনের সাউন্ড দাও, এইগুলা সুঙ্গা তো দাই, এগুলি ওয়াজের জন্য না, এগুলো হইল কনসার্ট। কনসার্ট হয়েছি, আসল জায়গার খবর নাই, দেহির করো চান্না টাঙ্গাইতে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। হায়াত রাখে দিছে, জোরে ঘর না, হায়াত শ্বশুর বাড়িতে দিছে, যে জামাই মেয়েটারে বিয়ে দিলাম, হায়াতরাও দিয়ে দিলাম। হায়াত কে দিছে? আল্লাহ তাআলা দিছে। দুনিয়ার জিন্দগি, হায়াতের জিন্দগি, এটা কতদিন? গড়ানে 63 বছর। কত বছর? গড়ানে 63 বছরের জিন্দগি। রঙ্গের গোড়া যতটুক পারো দৌড়াও। ইজ্জতের মালিককে, বেইজ্জতির মালিক ইজ্জত বাড়ায় কে? আল্লাহ। আল্লাহর কাজ করলে না করলে? হ্যাঁ, হাবশি দেশের কালো গোলাম, গোলামের ছেলে গোলাম, কিয়ামত পর্যন্ত আলোচনা হবে না? হবে না? আবু জাহেল আর আলোচনা আছে না নাই? আবু জাহেলের কিরম আলোচনা? অপমান না সম্মান? হ্যাঁ, আবু জাহেল মানুষ, আমার নবীজিও, জোরে ঘর। আবু জাহেলের বাড়ি আর নবীজির বাড়ি সামনাসামনি। আমার বাড়ি অনেক দূরে না, কিন্তু আবু জাহেলের বাড়ি আর নবীর বাড়ি সামনাসামনি। এরপরেও আবু জাহেলের দাম আর নবীর দাম কি পরিমাণ পার্থক্য! সারা পৃথিবীর সমস্ত মানুষ হজ করতে যাইয়া বন্ধুরা আবু জাহেলের বাড়িতে পায়খানা করে। পায়খানার মার্কেট হইল আবু জাহেলের বাড়ি। সম্মান না সম্মান? ইজ্জত না বেইজ্জতি? আমার নবীজি যেই জমিনে শুয়ে আছে, ওই জমির দাম আরশ মহল্লার চাইতে বেশি না কম? বেশি না কম? ওই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। खुदा जाने मोहम्मद मुस्तफा को, मोहम्मद मुस्तफा जाने खुदा को। नबी का को दर जाने सहाबी, मिस्ली का कदर जाने बंगाली। বাঙালি মাছের দাম জানে, কিসের দাম? কিন্তু নবীর সুন্নতের দাম দাম জানা নাই। আজকে দুনিয়ার মুহাব্বতে, চেয়ারের মুহাব্বতে পাগল হয়ে গেছি, কথা কয়। এই চেয়ারের মুহাব্বত বিবির মুহাব্বতের চাইতে বেশি না কম? জোরে ঘর। দুনিয়া গায়রত হয়ে জায়গা, সব মরিয়া জায়গা, চেয়ার থাক, কথা কয় না। হ্যাঁ, কুখ্যাত বেঈমান ফেরাউন 800 বছর রাজত্ব করছে। কত বছর? হ্যাঁ, 800 বছর রাজত্ব করছে। নীল দরিয়ার পানি শুকাই গেছে,
কোন দরিয়া? জনগণ ডাক দিয়ে বলে আমাদের খোদা নীল দরিয়া শুকাইয়া গেছে, পানির ব্যবস্থা যদি না করেন গো আপনাকে আমরা ক্ষুধা মানব না। কি মানব না? ক্ষুধা মানব না। বিপদে পড়ছে না ভরে নাই? ফেরাউন কি আসল ক্ষুধা না নকল? হ্যাঁ বুয়া কি? হ্যাঁ বুয়া। এটা ফেরাউনের থেকে শুরু হয়েছে বুয়া, কথা কয় না। ফেরাউন জঙ্গলের ভিতরে চলে গেছে, ডাকতে বলে আল্লাহ গো তুমি তো আসল খোদা গো, আমি তো হইলাম হুদা। আমি কি? বুয়া। আমি কি? কথা কয় না, বুয়া। পানির ব্যবস্থা করে দাও আল্লাহ গো, তুমি যদি পানির ব্যবস্থা না করে দাও আমার খোদাগিরি টিকবে না, আমার বুয়াগিরি। হ্যাঁ আমি যে বুয়া খুদা সাচ্ছি এটা টিকবে। আবার ইকু দিয়ে থুই দিছে ওয়াজ রে কনসার্ট না, ইকু ইকু বুঝেন না, 6 বার করে কইতেছে এক আওয়াজ। নয় আমরা কিছুই বুঝি না। হায় হায় সাউন্ড দেওয়া তুই হ্যাঁ ইকু। ফেরাউন আসল খোদা না বুয়া? পানি যদি চালু হয়ে যায় মাবুদ গো, এর বিনিময় আমাকে জাহান্নামে দিও, এরপরও আমার খোদাগিরিটা ঠিক রাখো। কি গিরি? হ্যাঁ আমার বুয়াগিরিটা ঠিক রাখো। তাহলে জাহান্নাম চাইয়া নিছে না নাই? নাই জোরে ঘট চাইয়া নিছে এই চেয়ারের আশা। এত বড় মারাত্মক চেয়ারে নামিয়া কথা কয় না। হ্যাঁ সারা পৃথিবীর মালিক হইয়া গেল বাবা রে, এই দিলের খাহেশ মিটবে না। মিটবে? কুখ্যাত বেঈমান নমরুদ। কোন রুদ? জুরে ঘর। সারা পৃথিবীর বাদশা, সারা সারা পৃথিবীর বাদশা ছিল কুখ্যাত বেঈমান নমরুদ। এরপরেও খাহেশ মিঠে। কেন মিঠে নাই জানেন? আল্লাহ তাআলা এই দিলটাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান খাহেশ দিয়ে বানাইছে। কয় দুনিয়া? কয় দুনিয়া? কেমনে বুঝলে? সারা জিন্দেগি কামাই দিয়ে যদি মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে যাইতে পারো আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। কয়টা পৃথিবী? জোরে ঘর। এটা হইল আল্লাহর লাস্টের বাজেট। এর নিচে কোনো বাজেট? এর নিচে কোনো বাজেট? তাহলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান খাহেশ দিয়ে আল্লাহ দিল বানাইছে, যার ফলে সারা পৃথিবীর মালিকও যদি একজন হয়ে যায় তারপরেও তার খাহেশ মিটবে। তার প্রমাণ হইল কুখ্যাত নমরুদ। সারা পৃথিবীর সারা পৃথিবীর মালিক, সারা পৃথিবীর বাদশা, এরপরেও তার খাহেশ মিটে
এখন খোদা সাজবো, আল্লাহর দিকে তীর নিক্ষেপ করছে। কি নিক্ষেপ করছে? কারে মারবো? হ্যাঁ, কারে মারবো? কি দিয়া? কুখ্যাত বেঈমান নমরুদ আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করছে। তীর নিক্ষেপ করেছে, তীরের আগায় একটু রক্ত লাগাইয়া দে। কি লাগাই দে? কারণ ইমানদারের কোরআন হাদিসের কথা শুনলে ইমানদারের ইমান বাড়ে, ইমানদারের ইমান, আর বেঈমানের গুমরাহি বাড়ে। তো নমরুদের তীরের আগার মধ্যে একটু তীরের আগায় একটু রক্ত লাগাই দে। ঘুরে যখন পড়বে তখন নমরুদ মনে করবো যে না ঠিকই আছে, আল্লাহ শরীরে লাগছে। কই লাগছে? জিবরাইল কো রক্ত কোথায় পাবো? মাছের কাছে চলে যা, দরিয়ার মাছকে যাইয়া বলা গো মাছ রক্ত দিয়া দিব। মাছের কাছে চলে গেছি, দেখো মাছ রে একটু রক্ত দে, তীরে লাগায় লাগাবো। মাছ কয় আমার লাভ কি? লাভ ছাড়া বিনা লাভে কেউ কোনো কাজ করে? রক্ত দিব এমনি কথা কয় না। আমরা তো বাসনের মধ্যে রক্ত যখন দিয়েছি আরো দিব, কিন্তু আমার ডানা কথা কয় না। আমার ডানা মাছ কয় আমি যে রক্ত দিব আমার লাভ। আমি আল্লাহ তাআলা আমার আশরাফুল মাখলুকাতের জন্য তুই মরে গেলেও হালাল করে দিলা। মাছ মারা গেলে খায় না? খায় না? গরু মরলে খায়, ছাগল মরলে, দুম্বা, উট, মাছ মরলে পচা গেছে এরপরেও খা। আরেকটা দেশে ভাবা নাইছে কথা কয় না, চতুর সাইড গন্ধ। কি? অল সাইড কি গন্ধ। তারপরেও সড়াক 60 টাকা, আর দুধ কেজি 60 টাকা। মাছের দাম বাড়ছে না কমছে? মাছের থেকে রক্ত লাগাইয়া দিছে তীরের আগায়। তীরটা যখন কইরা পড়ছে, নমরুদ তীর দেখা ডাক দিয়ে বলে আমার জনগণরা রে, আমার টার্গেট মিস নাই, ডাইরেক্ট আল্লাহর শরীরে লাগছে। রাস্তা কর নাউজুবিল্লাহ। টার্গেট মিস নাই, মাইরে আসছে। কারে মারছে? জোরে কর। আমি আল্লাহকে মেরে ফেলো, তোর মতো সন্ধ্যাকে আমি সন্ধ্যা দিয়া মারব না। আল্লাহর কাম কি সন্ধ্যা দিয়া সন্ধ্যা মারা? ল্যাংরা মশারে অর্ডার দিছে কথা কয় না। কারে অর্ডার দিছে? বালা মশা না ল্যাংরা? হ্যাঁ, ল্যাংরা মশারে অর্ডার দিছে। শাপলা চত্বরের দিন ও টুপি টুপি গো কথা কয় না। ঢাকার শহর টুপির শহর হয়ে গেছিল। হ্যাঁ, আমরা মনে করছিলাম যেই মানুষ আইছে সারা বাংলাদেশটা উল্টাই দিন।
আল্লাহ গো বালা বেড়াগিরি, খালি একটু গরম পানি মারছে আমরা নাই, কথা কয় না। অথচ সাডা ফুটি কিছু ছাত্র দিয়া এমন দৌড়ানি দিছে, এমন রপ্তানি, বাংলার জমিনে পাও রাখার সুযোগ পায় নাই। আল্লাহ ভারে না, ভারে না? হ্যাঁ, কার কাজ? অত ইচ্ছু মাংতাসা, অত জিল্লু মাংতাসা, ও বিয়াদিকাল খাইর, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নসিহত হাসিল করা দরকার আছে নি না নাই? জুড়ে ঘর। তো যারাই বেঈমানি করবে আল্লাহর সঙ্গে, তাদের কপালে এই দুর্দশা হবে। জুড়ে ঘর, সামনে আর পিছনে নাই। খুশ কইরা এখন টাকা পয়সা কই আর আমি কই, একসঙ্গে এমপি মন্ত্রী উদাও, চেয়ারম্যান মেম্বার সহ উদাও, কথা কয় না। বালিশ কো হ্যাঁ, আমি আল্লাহ কত জন্নতনি বানাইলাম, কত ধনী কানে দইরা ভারত পাড়াইলাম। আল্লাহ ভারে না, ভারে না? টাকা দিয়ে পয়সা দিয়ে ধনী বানাইলাম, কত ধনী কানে দইরা ভারত পাড়াইলাম, কত ধনী কানে দইরা বিদেশ পাড়াইলাম। কইয়া গেছে না না কইয়া? জুড়ে ঘর। বহুত সিস্টেম করছে জীবনে। সারা পৃথিবীর বাদশা সুলাইমান ছোট্ট একটা হুদহুদ পাখিকে কারণ দর্শানোর সুযোগ দিছে, কিন্তু আমাদের বাংলাদেশে কারণ দর্শানোর কোন সুযোগ নাই। কারণ দর্শানোর কোন সুযোগ, মানুষ কারণ দর্শাবে এটার কোন সুযোগ নাই। আল্লাহ ভারে না, ভারে না? আল্লাহ বাঙালিদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, কথা ঠিক না? চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে। এই পাশে জায়গা আছে, এই যে আগেই রাস্তা বন্ধ করে, গেটের মধ্যে সব দুনিয়ার ভিড়। এই দিক দিয়ে একটা রাস্তা রাখা দরকার আছে, ওই পাশে আগে বসার উচিত ছিল না, কি কর? হায় হায়, আল্লাহ তাআলা আমাদের এই পুরা এলাকার থেকে বাছাই করে এখানে বসার তৌফিক দিছে। কত লক্ষ লক্ষ মানুষ রোডে ঘাটে ঘুরতেছে, ইচ্ছা থাকা সত্ত্বেও কোরআনের হাদিসের কথা শোনার সুযোগ তাদের নাই। আল্লাহ যে সুযোগ করে দিছে, খুশি না বেজা? আল্লাহ পুরা মজমাকে কবুল করে। সকলে চিৎকার দিয়ে কোন আমি, আরো জোরে সুরে কোন আমি। একটা সিস্টেম করেন হুজুর, ওই দিক দিয়ে পিছন দিয়ে একটা রাস্তা রাখেন। এই দিকে খেয়াল করেন। আর বক্তায় যদি বলেন টেয়ারি করে, তাহলে ওয়াজ করবো কেডায়? তা না হয় ওই পাশে টেস্ট করতো, এই টেস্টটা ওই পাশে করতো। হ্যাঁ, হায় হায় হায়, আম করে দিয়ে কি হবে বলেন? কি বলতেছিলাম? সুযোগ দিছে, ওইটা বলতো বললাম। কিন্তু কুখ্যাত বেঈমান নমরুদ কি কয়? আল্লাহ রে মেরে ফেলছে। আল্লাহ তাআলা কয়, মশা ল্যাংরা মশার অর্ডার দিয়ে নমরুদ রে ধর, ফিরা। মশায় কয় কোন দিক দিয়ে ধরবো? কয় বিশ্বরুর দিয়ে ডাইরেক্ট চান্দি তুটকা। ওইটা খালি ওখানে কুট্টুস করে একটা করে কামড় দিবি। মশা কি খুব শক্তিশালী প্রাণী? জোরে ঘর। আব্রাহার বাহিনী কোন একটা বোম লাগছে, জোরে ঘর। লাগছিল
এমন সেরা সেরা করছিল যে আমাদের দেশে বড়ই ভর্তা করে না, কথা কয় না, কবে সেই চেয়ার কথা কয় না, কে করছে জোরে খান, আল্লাহ ভারে না ভারে না। মুর্দারা দরজা দে বক্সে জিন্দারা বেজাকুনি কাদের গৌহার শাহ বেদানাত গিয়া বেদানাত জৌহারি কাদের বুলবুল বুলবুল দানাত গিয়া বেদানাত সাফরি মতির কদর বাদশা জানে আরো জানে জৌহরি ফুলের কদর ভ্রমর জানে আরো জানে বুলবুলি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। নমরুদের কাল্লার মধ্যে ঢুকছে গামশা, ওখানে খালি কামড় দেয়। নমরুদের না হুশ আছে, হ্যাঁ ফাল শুরু করে দিছে। পুরা এলাকার কত দামি দামি ট্যাবলেট খায়, দারুণ মশা রে, সরেও না লড়েও না মরেও না, মেজাজ গরম করে নমরুদ পায়ের থেকে জুতা খুইলা বন্ধু যেই জায়গায় কামড় দেয় ওই জায়গার মধ্যে বাড়ি লাগাইয়া দিছে, বুঝলে? বাড়ি মারার সঙ্গে সঙ্গে বন্ধু রে মশা চুপ, মশা এখন একটু আরাম পাইছে। দারুণ তো, ট্যাবলেট তো আমার ভাইয়ের মধ্যেই আছে, কিন্তু বাড়ি বন্ধ করলে এবার কামড় মারে। বাড়ি বন্ধ করলে হ্যাঁ কার কুদরত? হ্যাঁ বেঈমানরে সোজা করা লাগবে না, লাগবে না? কি দিয়া? আল্লাহরে মাইরে হালাস তুই। আর নমরুদের কাজ কি জুতা দিয়া মাথায় বাইরে আনু? তো দেশ চালাবো কে? ঠিকই না? নমরুদ ডাক দিয়া বলে কর্মচারীরা মোটা অঙ্কের বেতন দিব রে, তোর ডিউটি হইল শুধু আমার মাথায় জুতা দিয়া বাইরে আবি। জুতার নিচে কোনো বাড়ি আছে? জুতার নিচে আরো কোনো মার বাংলাদেশও আছে? কলার নিচে কোনো ব্যবসা? পয়সা গেলেই শেষ, ঠিকই না? বিদেশির নিচে কোনো জামাই? বিয়া করে দেখে বাচ্চা যে একটা ছেলেতে নেই বেডিয়ে বাচ্চা মুচ্চা সহল হয়ে গেছে গা, কথা কয় না? হ্যাঁ কর্মচারী রাখছে টাকা দেওয়ার মাথার মধ্যে বাইরানোর জন্য। তো বাইরেতে বাইরেতে মশার বাড়িগুলা সহ্য হয়ে গেছে, এই বাড়ি আর শুনে শুনে শোনে না। টাউনের গরু গুড়ি দেখেন না, গাড়ির আওয়াজ শুনতে শুনতে এটি তব্দ হয়ে গেছে। গাড়ির টাক যদি একটা পাশার মধ্যে বাজাইয়া হরেন মারে একটু লড়ে না, আর লেজ দেয়া কই দিক দিয়ে যা, রাস্তাটা তোর বাপের, কথা কয় না? এই বাড়িগুলি মশার সহ্য হয়ে গেছে। নমরুদ ডাকতে বলে কর্মচারীরা বেতন কি কম দে, জুরে বাড়ি দে। কর্মচারী কো আমার শক্তি কি কম আছে? বেতন তো তুই দেশ, দে বাড়ি। এমন জোরে বাড়ি মারছে মাথা গেছে ফাটা, নমরুদ গেছে ফুটা। জুতা দিয়ে বেরিয়া কি দিয়া? তো মাথার ফাইডের মধ্যে, ফাইডের ফাঁকের মধ্যে পাখা লাইগা পাখা মশার ভাঙ্গিয়া গেছে। কি ভাঙছে? মশার পাখা ভাঙ্গা গেছে। মশা আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ গো তোমার হুকুমে নমরুদের কাল্লার মধ্যে ঢুকলাম, আমার পাখা কেন ভেঙ্গে গেল? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মশার পাখা ভাঙ্গার বিনিময় সারা পৃথিবীর সুপ্রিম পাওয়ার তোকে দিয়ে দিলা। সুপ্রিম পাওয়ার। গালের মধ্যে কামড় মারলেও কোনো মামলা নাই, কথা কয় না? মহিলা আর পুরুষ নাই, সবাই রে কামড়ায় না, কামড়ায় না? তো সুপ্রিম পাওয়ার মশারে দিছে না, দিছে না?
জুতা দিয়া বাইরে দুনিয়ার থেকে বিদায় করছে সারা পৃথিবীর বাদশা। বিশ্বাস হয়? কুখ্যাত বেঈমান ফেরাউন 800 বৎসর পর্যন্ত রাজত্ব চালাইছে। কত বৎসর? 800 বৎসর। পানির জন্য দোয়া করছে কার কাছে? ফেরাউন জানে যে আমি কি বুয়া। বাংলাদেশে না কোনো বুয়া আছে? আছে নাই? আছে? বুয়া থাকলেও মনে করেন আর বুয়াগিরি বাদ দেন, বুয়াগিরি বাদ দেন। এখন আর সুজান, তাহলে জুতার বাড়ি অপেক্ষা করেন। কোন বাড়ি? জুতাওয়ালা বাড়ি অপেক্ষা করেন। আমার চেয়ারটা ঠিক রাখো, এর বিনিময় আমাকে জাহান্নামে দিও। আল্লাহ কয় আমার বান্দারে আমি পানি দিমু, তোর অসুবিধা? তুই জাহান্নাম চাই দিতেছ, নে জাহান্নাম। তাহলে চেয়ারের চাইতে জাহান্নামের মর্যাদা কম হয়ে গেল না? কথা কয় না? জাহান্নাম চাইয়া দিছে, তাও চেয়ার ঠিকঠাক। আল্লাহ কয় যা দিয়ে দিলাম। নীল দরিয়ার মধ্যে পানি ঢেউ ফেলতেছে, পানি আইসা গেছে। ফেরাউন এখন খুশি, খুশি না বেজা? সকালবেলা পাহাড় থেকে যখন নেমে আসার লেখা নীল দরিয়ার ঢেউ খেলায় ফেরাউনের মন খুশি হইয়া গেছে। মানুষের বেশ দইরা ফেরাউনের সম্মুখে আইসা হাজির। ডাক দিয়ে বলে, ফেরাউন আপনার কাছে একটা নালিশ নিয়ে আইছি, মামলা নিয়ে আইছি। কিসের মামলা? তাড়াতাড়ি বল। খুশি না বেজা? ফেরাউন খুব খুশি। ডাক দিয়ে বলে, ফেরাউন কোন গোলাম যদি গো তার মনিবকে না মানে তার কি বিচার হওয়া উচিত? ফেরাউন ডাক দিয়া বলে, যেই গোলাম মনিবকে না মানে তার নীল দরিয়ার মধ্যে চুবাইয়া চুবাইয়া মারা উচিত। ফয়সালা কে দিছে? জোরে ঘর। বিশ্বাস করি না। সকালবেলা একটা কয়, বিকালে আর একটা। কথা কয় না? সকালে একটা, স্বামী 14 গোষ্ঠী সহ তালাক যে দেওয়া শুরু করছে, পুরা এলাকা তালাক দিয়ে হারছে। পুরা এলাকা তালাক দিয়ে আসছে। অনেচ্ছা গেচ্ছা ফেচ্ছা লেচ্ছা 4-5 জন বলা যখন কান্দাকুটি শুরু করে দিছে, অন কয় হুজুর 2 কথা কইছিল। কথা কয়টা কইছে? 2 কথা কইছে। হ্যাঁ, না মানুষের মুখের কথার কোনো বিশ্বাস আছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ফেরাউন মুখের কথার কোনো দাম নাই। আপনি সিগনেচারটা এই কাগজের মধ্যে দিয়ে দেন। কলম ল কলম। সঙ্গে সঙ্গে সিগনেচার দিয়ে দিছে না দেয় নাই? হ্যাঁ, তো নীল দরিয়ার মধ্যে সুবাইয়া কে মরছে? জোরে ঘর। রাখে আল্লাহ মারা কেবা হইলে মুমিন, শয়তান হইতে রক্ষা কর রাব্বুল আলামিন। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ সব কিছু করে না ওলা জাত। বিশ্বাস হয়? অসুবিধা হইতেছে আপনাদের? তো ফেরাউন যখন মিশরের রাজত্ব পাইল, কি পরিমাণ খুশি! খুশিতে হায় হায় ফেরাউন পাগলা হয়ে গেছে।
ফেরাউন ডাক দিয়ে বলে, হামান রে, ভাগ্য খুলতে দেরি হয় না, আসছিলাম মিশরে চাকরির খুঁজে, এখন আমি মিশরের রাজা, মিশরের বাদশা। কাজেই হামান রে, তুই হইলে আমার মন্ত্রী। তুই কি আমার মন্ত্রী। 350 পণ্ডিত, এই পণ্ডিতদের সর্দার ছিল দবিরা। দবিরাকে সংবাদ দিয়েছে, ও দবিরা, গণনা বাসনা করে দেখো গো, আমার রাজত্বের ভিতরে আমার কোন শত্রু আছে কি না। দবিরা 350 পণ্ডিত নিয়া, নুজ্জুম নিয়া, গণক ঠাকুর নিয়া গণনা বাসনা করে। পরের দিন রিপোর্ট দিয়েছে, ডাক দিয়া বলে, ফেরাউন আপনার শত্রু আসতেছে। আপনার শত্রু আসতেছে। এরকম ভয় পাইছে না পায় নাই? হ্যাঁ, আমার শত্রু যখন আসতেছে, এটা মায়ের পেট দিয়েই তো আসবে। কাজেই আজকে থেকে যেই শিশুটা জন্মগ্রহণ করবে, 2 টুকরা করে নীল দরিয়ার মধ্যে বাসাইয়া দিবি। খালি বনি ইসরায়েলের যে সমস্ত সন্তান আসবে, ছেলে সন্তান, এদেরকে 2 টুকরা করে নীল দরিয়ার মধ্যে বাসাবি। আমার শত্রু যেন দুনিয়ার জমিনে থাকতে জোরে না পারে। অর্ডার দিতে দেরি, বাড়ি বাড়ি তল্লাশি করে, যাদের যে সমস্ত মেয়েদের বাচ্চা করবে, বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে, ছেলে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে 2 টুকরা। যে সমস্ত মেয়েদের গর্ভে বাচ্চা নাই, এদেরকে একটা জেলখানার মধ্যে বন্ধ করেছে, পুরুষদেরকে একটা জেলখানার মধ্যে বন্ধ, জন্ম নিয়ন্ত্রণ, আর যাতে কোনো সন্তান আসতে না পারে। ফেরাউনের আমল তো জন্ম নিয়ন্ত্রণ শুরু হয়ে গেল। এখন সবার ঘরে ঘরে আছে না নাই? নবীর আমল না ফেরাউনের আমল? মুসলমান আমরা কত বড় ইমানদার। জীবন ভরা শুনলাম যে নামাজের কাতারে সোজা হইয়া গায়ে গায়ে লাগাইয়া দাঁড়াও, করোনার সময় 3 ফুট সরাইয়া দাঁড়া। কথা কয় না? 5 ফুট। বাংলাদেশে ও বক্তা বক্তা গো, বলে মুলামা লে মুলামা, একজন মানুষ তো বলল না রে 3 ফুট সরাইয়া কেন দাঁড়াবো। ঠোয়া বানছি মুখের মধ্যে, করোনা ট্রান্সফার হইলে সম্মুখের দিকে হবে, সম্মুখে তো কাতার 2.5 ফুট আছেই, এই দিক দিয়ে আবার 3 ফুট কেন বলছে কোন দিক? এটা করোনা না, এটা ইমান বেঈমানের একটা পরীক্ষা গেছে। বাংলাদেশে কি পরিমাণ ইমানদার আর কি পরিমাণ বেঈমান আছে, এটার একটা পরীক্ষা গেছে। দেশে আইলো নোবেল করুণা, কেউ মানে আর কেউ মানে না। মানে সবাই মানছে? কত মানুষ করোনার ডরে বেনামাজিও নামাজ পড়ে, সুদখোরিরাও নামাজ ছাড়ে না। করোনার ডরে যে নামাজ পড়ছে, এটা ডাবল বেঈমান। কথা কয় না? কার ডরে পড়ছে? না আল্লাহর ডরে? তো আল্লাহর ডরে না পইরা থাকে, তো করোনার ডরে পড়ে থাকলে ডাবল বেঈমান না? মরল কত নেতা ডাক্তার, পুলিশ, আর্মি আর বিডিও, আলেম ওলামা কেউ তো মরল না। ইমাম মুয়াজ্জিন কেউ তো মরল না। দেশে আইল নোবেল করুণা,
এলাকার কোন ইমাম সাহেব মারা গেছে করোনা এরম শুনছুন? জোরে ঘর মুয়াজ্জিন মারা গেছে শুনছেন? কিন্তু মন্ত্রী মিনিস্টার মারা গেছে, পুলিশ আর্মি ডাক্তার সহ মারা গেছে শুনছেন? হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াজ করছে কিয়ামতের ময়দানে ছেলে তার বাপকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। স্বামী যখন যায় বলবো আমি তো তোমার কি হাফ প্যান্ট ইভেন ওই দুনিয়ার জিন্দগিতে আমার বিয়েই হয় নাই, ঠিক না? কিয়ামতের ময়দানে না আল্লাহ তাআলা চক্ষু আঙ্গুল দিয়া বাঙালিরে দেখাই দিছে, ও দুনিয়ার মানুষেরা, বাবার করোনা হইল বিবিও যায় না, সন্তান আদিদের কেউ যাইতে দেয় না। কাছে গেছে কেউ? কথা কয় না। আর মারা গেলে তো লাশ থুইয়া দৌড়। হ্যাঁ, বেকু দিয়াও লাশ কবর দেওয়া হয়েছে। জোরে খন তাহলে আল্লাহ চক্ষু আঙ্গুল দিয়ে দেখাইছে না দেখায় নাই? হ্যাঁ, আল্লাহ ভারে না ভারে না? দর হাকিকত মালিকে হর সাই গুদাস তু তাওয়াঙ্গার গাছাই আজমালেমা ইজামা গাফল সুদি আজহালেমা। আল্লাহ ভারে না ভারে না? এখন নমরুদ ফেরাউন লোক মারার অর্ডার দিয়ে দিছে। কিছুদিন পর ডাক দিয়ে বলে, ও পণ্ডিতরা, আমার শত্রুর খবর কি? আমার শত্রুর দবিরা 350 পণ্ডিত নিয়ে গণনা বাসনা করে দেখে শত্রুর বয়স 3.5 মাস। সুবহানাল্লাহ। ঘট পরের দিন ফেরাউনের কাছে রিপোর্ট দেয়, ও ফেরাউন, আপনার শত্রুর বয়স 3.5 মাস হয়ে গেছে। ফেরাউন শোনার সঙ্গে সঙ্গে ল্যাট্রিনে যে দৌড় শুরু করছে রে, একাধারে 40 বার পায়খানাত গেছে। যাই ফেরাউন এর মুজাজা ছিল রে, 40 দিন পরে পরে ফেরাউন পায়খানায় যায়। কয়দিন? এটা ফেরাউনের মুজাজা। থাকতে পারবেন 40 দিন? হ্যাঁ, ফেরাউন 40 দিন পরে পরে পায়খানাত গেছে। তাও যেদিন পায়খানাত গেছে ওই দিন ডুলডোগ্গর বাজাইয়া আর কামারকা মাইক সাইক নর্তুকি মর্তুকি নাচাই নাচাইয়া লেট্রিনও গেছে, যাতে জনগণ মনে করে যে আমাদের খদার আজকা পায়খানা দিবস। কথা কয় না? কোন দিবস? জোরে গড আরো জোরে, পায়খানা দিবস। কার? খদার। কি খোদা সাচ্ছে, পায়খানা দিবস শুরু হয়ে গেছে। এখন ডাক দিয়ে বলে, হামানরা কি করলি? তাড়াতাড়ি বাড়ি বাড়ি তল্লাশি ধর, আমার শত্রু তাড়াতাড়ি খতম কর। সিআইডি বাহিনী বাড়ি বাড়ি পাঠাইছে না পাঠায় নাই? বাড়ি বাড়ি সিআইডি বাহিনী পাঠাইয়া দিয়েছে। মুসা নবীর বোন, মুসা নবীর বোন নীল দরিয়ার পারে ঘোরাঘুরি করতেছিল। ওনার বোন মরিয়ম বাড়িতে ঈশা ডাক দিয়া বলে, মাগো, ফেরাউনের সিআইডি বাহিনী আসতেছে বাচ্চা তল্লাশ করার জন্য। মাগো, আমার ভাইকে তাড়াতাড়ি গোপন করো, তা না হয় আমার ভাইকে নিয়ে যাবে। ফেরাউন মুসা নবীর মা তুন্দুলের রুটি বাজতেছিল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসা নবীর মা, তোর সন্তানকে চুলার মধ্যে ঢুকাইয়া দে, আমি আল্লাহ তাআলা তোমার সন্তান আবার তোমার কোলে ফিরাইয়া দিব। আল্লাহ ভারে না ভারে না?
কিন্তু কোনো মা আছে একজনে অর্ডার করলেই চুলার মধ্যে সন্তান ঢুকাই দিবে, এরকম কোনো মায়ের দিলে চাবে? হ্যাঁ, মন চায় না, ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে। সন্তান কেমনে চুলার মধ্যে ঢুকাবো? চুলাই যদি না ঢুকাই, ফেরাউনের সিআইডি বাহিনী বাড়ি তল্লাশি দিয়ে বাচ্চাকে নিয়ে যাবে। মাবুদ গো, তোমার নামে চুলার মধ্যে ঢুকাইয়া দিলাম, তথাপি বেঈমানের হাতে তুলে দিলাম না। চুলার মধ্যে ঢুকাই দিয়া চুলার মুখটা বন্ধ করে রাখছে। সিআইডি বাহিনী চুলার মধ্যে যাবে, আগুনে যাবে? জোরে ঘর, আগুনে যায় নাই। সারা বাড়ি তল্লাশি করে চলে গেছে। মুসা নবীর মা কাঁদতেও পারে না, কাঁদলেও তো সন্দেহ হবে না, হবে না। সিআইডি বাহিনী চলে যাওয়ার পর বাবা মুসা নবীর মা ডাক দিয়া বলে, রে মরিয়ম যা, রে মরিয়ম যা, আমার সন্তান হয়তো জলে পুরে ছাই হইয়া গেছে, হাড্ডি গুলি রে কয়লা হইয়া গেছে, হাড্ডি গুলি আমার বুকে লাগাইয়া আমি মা দুঘুনি তাপিত প্রাণ শীতল করব। যে আগুনের ভিতরে ঢুকাইছি হয়তো এতক্ষণে, হ্যাঁ, ছোট্ট মানুষ না। ও বন্ধু, চুলা গুছাইয়া দেখে গো মুসা নবী আগুনের সঙ্গে খেলা করে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কিসের সঙ্গে? আগুনের সঙ্গে। জীবিত আছে না? না মারা গেছে? পুড়ছে? একটা পশম পুরে না। আল্লাহ ভারে না, ভারে না? মুসা নবীর মা মুসা নবীকে যে আগুনের থেকে হাত দিয়ে উঠাই আনবে, এই শক্তিটাও, এই সাহসটা হয় নাই। মুসা নবী বুঝতে পারছে আমার মা ওই পরিমাণ পুক্তা ইমানদার না। মুসা নবী আগুনের মাঝখান থেকে ডাক দিয়ে বলে, মা গো দেখ আয় মা, আগ তেরি বেটা अब जलता नहीं, देख आय मां आग तेरी बेटा अब जलता नहीं, आग भी मंजूर मौला का से वो चलता नहीं। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আগুন কার হুকুমে চলে? জোরে ঘট। আল্লাহর হুকুমে আগুন চলে। ও মা দেখো গো, আগুন আমাকে জ্বালায় না। আন্দরাই মা দর্ব বিন বুরহানে হোক, আন্দরাই মা দর্ব বিন বুরহানে হোক, তানাবিনি আতশে রাখলে हो, हौसिलों में तुम ही अपनी जिंदगी पैदा करो, बखुदी को शुरू कर जुज बखुदी पैदा करो, बखुदी को शुरू कर जुज बखुदी पैदा करो। মাগো ফেরাউনের ভয় অন্তরে রাখো না, আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর উপরে ঈমান মজবুত করো, আল্লাহর উপর ঈমান মজবুত করো। আর আগুনের ভিতরে ঢুইকা দেখো আগুন আমার সঙ্গে কি সুন্দর মধুর ব্যবহার করতেছে। মুসা নবীর মা মোটামুটি সাহস বাড়ছে না কমছে? আগুনের মাঝখানে হাত ঢুকাই দিয়া মুসা নবীকে নিয়ে আসছে, কোনো ক্ষতি? জোরে ঘট। কে বাঁচাইছে? আল্লাহ পারে না, পারে না? হ্যাঁ, আল্লাহ পারে। এখন মুসা নবীকে কেমনে বাঁচাবে? কেমনে? এটা তো একদিন না একদিন প্রকাশ পাইয়াই যাবে। কেমনে কি করবে চিন্তায় পড়ে গেছে, না যায় নাই? হ্যাঁ, মুসা নবীর মা
শুয়ে চিন্তা করে আমার সন্তান আমি কেমনে বাঁচাবো। রাত্রের বেলা সন্তানের চিন্তা যখন ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে মুসা নবীর মাগো, মুসা নবীর জন্য সিন্দুক বানান। কি বানান? সিন্দুক বানাইয়া সিন্দুকের ভিতরে পরে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দেন। ও মুসা নবীর মা, আমি আল্লাহ তাআলা এই মুসা নবীকে আবার আপনার কুলে ফিরাইয়া দিবা, ফিরাই দিব। মুসা নবীর মা রাত্রে স্বপ্নে দেখার পরে সকালবেলা চিন্তা করে আমি কোথায় পাবো মিস্ত্রি, কে আমাকে সিন্দুক বানাইয়া দিবে। মিস্ত্রির কাছে যদি বলি সিন্দুক বানাবো, মিস্ত্রি বলবে সিন্দুক দিয়া কি করবেন, এটার মধ্যে বাচ্চা ঢুকাবো, বাচ্চা ঢুকায় কি করবেন, নীল দরিয়ার ভিতরে বাসাবো। তাহলে খবর পয়সা যাবে না, যাবে না? খবর হবে না, হবে না? কি করি চিন্তা ভাবনা করতেছে। সকালবেলা দেখে বাড়ির পাশ দিয়ে একটা মিস্ত্রি যায় আর বলতেছে কাউকে কিছু বানাবেন গো, আমি মিস্ত্রি, সিন্দুক বানানোর মিস্ত্রি। কি বানানোর? সিন্দুক বানানোর মিস্ত্রি। কাউকে কিছু বানাবেন গো, আমি হইলাম মিস্ত্রি। মুসা নবীর মা অবাক হইয়া গেছে, জিন্দিগিতে ফেরিওয়ালা মিস্ত্রি কোনোদিন দেখি নাই। ডাকতে বলে মিস্ত্রি রে, ও মিস্ত্রি, জিন্দিগিতে কোনোদিন ফেরিওয়ালা মিস্ত্রি দেখি নাই, পারবি রে একটা সিন্দুক বানাইয়া দিতে? মিস্ত্রি কো আমি সিন্দুক বানানোরই মিস্ত্রি। কি কি লাগবে? ওই যে তক্তা লাগবে, কাঠ লাগবে, ওই যে লোহা লাগবে। লোহা আমি নিয়ে আসি। কয় না, আমার গাঠটির মধ্যে যে লোহার কাঠ আছে ওটি দিয়েই বানাই দেব। আপনি কাঠের জন্য, লোহার জন্য যাবেন, প্যারাকের জন্য যাবেন, মানুষ জিজ্ঞাসা করবে প্যারাক দিয়ে কি করবেন, সিন্দুক বানাবো, সিন্দুক দিয়ে কি করবেন, তাহলে আপনি ধরা পড়ে যাবেন। মুসা নবীর মা মনে মনে কয় মিস্ত্রি তো আমার মনের কথাগুলি বলতেছে, আমার মনের কথাগুলি তো বলতেছে মিস্ত্রি। ডাকতে বলে মিস্ত্রি রে, আর কি কি লাগবে রে মিস্ত্রি? মিস্ত্রি কয় একটু পানি নিয়ে আসেন, পানি অস্ত্রগুলি দাঁড়াবো। অস্ত্রটি বাডালগুলি হাই পিছাও, অস্ত্রগুলি দাঁড়াবো। মুসা নবীর মা পানির জন্য ভিতরে ঢুকলেন, মনে মনে চিন্তা করে সকালবেলার মিস্ত্রি কিছু নাস্তার ব্যবস্থাও করে দেয়, নাস্তা খাইয়া পরে শুরু করুক। নাস্তাটা তৈরি করে পানি সহ বাহিরে আইসা দেখাবো মিস্ত্রি সিন্দুক বানাইয়া বসে আছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, সিন্দুক বানাইয়া ডাকতে বলে মিস্ত্রি রে, তুই তো বললি পানি আনতে, অস্ত্রগুলি দাঁড়াইবি, কি দাঁড়াবি? আর পানি আনতে হয়তো একটু লেট হইয়া গেছে। কেমনে এত তাড়াতাড়ি কেমনে সিন্দুক বানাইলি? তোমার কি অস্ত্রের মধ্যে দাঁড় দেওয়ার প্রয়োজন নাই? মিস্ত্রি ডাক দিয়ে বলে মাগো, পূর্বের যেই দাঁড় ছিল ওই দাঁড়ে আপনার সিন্দুক হইয়া গেছে, হয়ে গেছে, ওই দাঁড়ে হয়ে গেছে। আল্লাহু আকবার, ওই দাঁড়ে হয়ে গেছে। এত সুন্দর সিন্দুক বানাইতে পারো তুমি? তো দাঁড়াও, কাঠের টাকা
তার কাটাগুলির টাকা তোমার মজুরি। সিন্দুক বানানোর একটা মজুরি আছে না? কথা কয় না? হ্যাঁ, এখন তো সিন্দুক নাই। ওই আগে বিশাল বড় বড় সিন্দুক ঘরে প্রত্যেক বাড়ি বাড়িতে ছিল না, ছিল না? আর যে নস্কারে কি পরিমাণ মিস্ত্রি যে লাগছে, নস্কা ছিল ওই সিন্দুকগুলির ভিতরে। আমি ছোট সময় দেখতাম আমার সিন্দুকের উপরে যে শুয়েও থাকা যেত একজন। হ্যাঁ, একটা সিন্দুকের মজুরি, ওই একটা সিন্দুক এই বাজারে বানাইতে গেলে কত টাকা নিতে পারে? হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে এই সিন্দুকের ভিতরে বইরা এমনভাবে বানাইতে হবে যে কোনো ফাঁকা যেন না থাকে। ফাঁকা থাকলে পানি ডুববে, আর ফাঁকা না থাকলেও বিপদ। ফাঁকা না থাকলে বাতাস ডুববে না, এমনি মারা যাবে। কে বাঁচায়? আল্লাহ ভারে না, ভারে না, ভারে না, ভারে না। সিন্দুক বানাই দিছে। এখন মুসা নবীর মা ডাক দিয়ে বলে, মিস্ত্রিরা নাস্তা করে লও। মিস্ত্রি কো, আমি যেই বাড়ি সিন্দুক বানাই ওই বাড়িতে খানা খাই না। কিছু কবিরাজ এরকম আছে না? নাই? হ্যাঁ, ওই বাড়ি খানা খায় না, আবার টেহা নিয়ে আসে। কথা কয় না, বাটপার। মুসা নবীর মা বলতে চাইছে, একটু দাঁড়াও, তোমার সিন্দুক বানানোর তো একটা মজুরি আছে না? নাই? কথা কয় না, এই মজুরিটা নিয়ে যা। মুসা আলাইহিস সালামের জন্য যে সিন্দুক বানাইছিল এটা জানা আছে না সবার? এটা কোনো মিথ্যা কথা বললাম? হ্যাঁ, আর ওই সিন্দুকের মজুরি বাবদ মুসা নবীর মাকে যে কোর কাছে চাইলে দিবে না? দিবে না? কথা কয় না। আপনারা রাজি আছেন দেওয়ার জন্য? মুসা নবীর সিন্দুকের মজুরি দেওয়ার জন্য রাজি আছেন সবাই? রাজি তো থাকা, নিয়তরা তো করা নাকি? ফকিন্নি এক মহিলা সুতা পেঁচাইতো, আর ইউসুফ আলাইহিস সালামের খরিদ্দারের কাতারের মধ্যে যে দাঁড়াই গেছে। গেন্দারওয়ানে করে ফকিন্নি। কত রাজা বাদশারা সাহস করতেছে না ইউসুফকে দাম করার জন্য, আর তার মতো ফকিন্নি কিনবে ইউসুফকে। টাকা পয়সাগুলি টিকেট করে খালি নষ্ট করবে। ফকিন্নি কি বলছে? আমি এটাও জানি আমি ইউসুফকে কিনতে পারবো না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে বলবো, আল্লাহ গো, আমি গরিব মানুষ, তোমার নবীর কিনালদের কাতারের মধ্যে আমি ছিলাম, ছিলাইনি, আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়।